নমস্কার। 2025 নভেম্বর এবং সিংহ রাশি সিংহ লগ্ন, সাইন লিও, ন্যাচারাল জোডিয়াকের যেটা 5th হাউস। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের নভেম্বর মাস ঠিক কিরকম কাটবে, নভেম্বর মাসে কি থাকছে তাদের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। নভেম্বর মাসে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের মাস ভিত্তিক রাশিফল, জ্যোতিষের পরিভাষায় যাকে গোচর ফল বলা হয়, সাধারণভাবে প্রচলিতভাবে তাকে বলা হয় রাশিফল। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য নভেম্বর মাস ঠিক কিরকম কাটতে চলেছে, সময় কতটা ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে, সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের দেখতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি সঞ্চার, গোচর, ট্রানজিট ইত্যাদি সংঘটিত হচ্ছে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা অর্থাৎ যাদের মুন সাইন বা চন্দ্র রাশি হচ্ছে সিংহ বা লিও, বা যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে সাইন লিও বা সিংহ, এই ভিডিও মূলত তাদের জন্যই। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রথমেই যেটা গুরুত্বপূর্ণ দিক থাকছে তা হচ্ছে রবি হচ্ছে তাদের রাশি লগ্নের অধিপতি, থার্ড হাউসে থাকছে 16th নভেম্বর পর্যন্ত, এবং 16th নভেম্বর রবি চলে আসবে তাদের 4th হাউসে, চতুর্থে, এবং সেই চতুর্থের অধিপতি মঙ্গল থাকছে পুরো মাস। রবি মঙ্গল যুক্ত হতে চলেছে 16th নভেম্বর থেকে, এটা একটা ইতিবাচক দিক। রাশি লগ্নে কেতু তো থাকছেই পুরো মাস, আর সপ্তমে রাহু থাকছে পুরো মাস, এবং 23rd নভেম্বর রাহুর একটি নক্ষত্রের পরিবর্তন সংঘটিত হবে। রাহু শতভিষা নক্ষত্রে গোচর করবে, রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অতিক্রম করে শতভিষা নক্ষত্রে গোচর করবে 23rd নভেম্বর থেকে। আর অষ্টমে 8th হাউসে থাকছে বক্রগতির শনি, 28শে নভেম্বর সকাল 9:20 শনি মার্গী গতিতে ফিরবে। দ্বাদশে বৃহস্পতি থাকছে, এবং এই বৃহস্পতি 11th নভেম্বর বক্র গতিতে সঞ্চার করবে। 11th নভেম্বর থেকে তাদের দ্বাদশে বক্র গতির বৃহস্পতি থাকবে। শুক্র 2nd নভেম্বর তাদের থার্ড হাউসে গোচর করবে, সক্ষেত্রস্থ হবে, এবং 26th নভেম্বর শুক্র তাদের তৃতীয় থেকে চতুর্থে গোচর করবে। বুধ রয়েছে তাদের 4th হাউসে, 9th নভেম্বর তাদের 4th হাউসে বুধ বক্র গতিতে যাবে, এবং বক্র গতিতে যাওয়ার পর সে বক্র গতিতেই 23rd নভেম্বর তৃতীয় ঘরে অর্থাৎ তুলা রাশিতে গোচর করবে, এবং তারপর সেখানে 29th নভেম্বর বুধ মার্গী গতিতে ফিরবে। তো মোটামুটি এই হচ্ছে তুলা রাশি এবং এই হচ্ছে সিংহ রাশি এবং সিংহ লগ্ন সাপেক্ষে, সিংহ রাশি সিংহ লগ্ন সাপেক্ষে নভেম্বর মাসে গ্রহ অবস্থান, এবং এর ভিত্তিতেই কিন্তু কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য কিন্তু মূলত তৈরি হয়ে থাকে। এবং আমরা দেখতে পাবো যে থার্ড হাউসে তাদের যেটা তৃতীয় ঘর, সেখানে কিন্তু 23rd নভেম্বর থেকে 26th নভেম্বর পর্যন্ত বুধ এবং শুক্র একত্রে গোচর করবে। এটাও একটা ইতিবাচক দিক তাদের জন্য তৈরি হচ্ছে। হেলথ বা শরীর স্বাস্থ্য এই মাসের শেষ দুটি সপ্তাহে তুলনামূলক অনেক বেশি ইতিবাচক, পজিটিভ, কিন্তু প্রথম দুটি সপ্তাহে হেলথের নানা রকমের সমস্যা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে, এবং হেলথের কারণে যথেষ্ট কিন্তু সতর্কতা প্রয়োজন, অ্যাটলিস্ট প্রথম দুটি সপ্তাহে। যাদের কোনো দীর্ঘমেয়াদী হার্টের সমস্যা রয়েছে তাদের সতর্ক থাকতে হবে, এবং চোখের কোনো সমস্যা তৈরি হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে দাঁতের সমস্যা, এটাও কিন্তু বিশেষভাবে থাকছে এই মাসের প্রথম দুটি সপ্তাহে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের আয় ভাব বা ইনকামের ক্ষেত্র মোটামুটি ইতিবাচকই থাকছে, পজিটিভই বলা যায়। তবে আয় সম্পর্কে তাদের মনের মধ্যে একটা অনিশ্চয়তার বোধ কিন্তু তৈরি হবে ইনকাম বা আয় সম্পর্কে, কিন্তু আদারওয়াইজ আয় ভাব বিশেষ কোনো নেতিবাচক থাকছে না।
ব্যয়ের প্রাবল্য থাকছে, বিশেষভাবে ব্যয়ের প্রাবল্য থাকছে। বিভিন্নভাবে ডোনেশন, ধর্মীয় কারণে ব্যয়, ধর্মীয় স্থানে ভ্রমণ, এই ধরনের সন্তানের কারণে ব্যয়, সন্তানের দূর যাত্রার কারণে ব্যয়, বিভিন্নভাবে কিন্তু একটা ব্যয়ের চাপ থাকছে। যারা কোনো মামলা মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে বলবো এই মাসে কিন্তু বিশেষ করে এই মাসের শেষ সপ্তাহটিতে আইনি সমস্যার কারণে আইনি ক্ষেত্রে একটা বিশেষ প্রাবল্য বা চাপ বা উদ্বেগের ক্ষেত্র তৈরি হতে পারে, যেটা এক্সিস্টিং কোনো মামলা মোকদ্দমা থাকলে, এবং অনেক ক্ষেত্রে এটাও সম্ভাবনা তৈরি হচ্ছে তারা আকস্মিকভাবে কোনো আইনি মামলা মোকদ্দমা সমস্যা ইত্যাদিতে জড়িয়ে পড়তে পারেন, বা কোথাও তারা কোনো কেস ফাইলও করতে পারেন। তো এই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু এই মাসে থাকছে, বিশেষ করে শেষ সপ্তাহটিতে। যারা ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, সেখানেও কিন্তু একটা তীব্রতা থাকছে, এবং সেটা খুব একটা তাদের কিন্তু ফেভারেও থাকছে না। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের সম্পর্কে কিছু নতুন পরিকল্পনা করতে পারেন, নতুন সিদ্ধান্ত নিতে পারেন। সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রারও যোগ থাকছে। যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন, তাদের জন্য বলবো এই মাস বেশ ইতিবাচক, বিশেষ কোনো নেতিবাচক দিক থাকছে না, বিশেষ করে শেষ দুটি সপ্তাহে। যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, কোনো জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদিতে বিনিয়োগ করতে চাইছেন, নিবেশ করতে চাইছেন বা বুকিং করতে চাইছেন, এই মাসের শেষ দুটি সপ্তাহ সেক্ষেত্রে অত্যন্ত তুলনামূলকভাবে কিন্তু প্রথম দুটি সপ্তাহের তুলনায় অত্যন্ত শুভ, ইতিবাচক। বহু ক্ষেত্রেই যারা ইচ্ছুক এবং সম্ভাব্য ক্ষেত্র, সেখানে তারা কিন্তু কোনো স্থাবর সম্পত্তি বিনিয়োগ করতে পারেন। কোথাও কোথাও স্থাবর সম্পত্তিতে পজেশন নেবারও সম্ভাবনা থাকছে। যারা কোনোভাবে শত্রুতা, বিরোধিতা, অপোজিশন ইত্যাদির কারণে বিব্রত, তাদের জন্য বলবো যে এই মাস কিন্তু তুলনামূলক শুভ। বিশেষ কোনো ক্ষতি, নেতিবাচক দিক, বিরোধিতা ইত্যাদি তৈরি হবার সম্ভাবনা যথেষ্টই কম। এবং 11 নভেম্বরের পর থেকে আমি বলবো শত্রুতা বা বিরোধিতার ক্ষেত্রে কিছুটা শত্রু নাশের যোগও কিন্তু আপনাদের অতি অবশ্যই থাকছে। সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা, যারা স্টুডেন্ট, ছাত্র ছাত্রী, যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো যে এই মাসে কিছু কিছু ক্ষেত্রে একটা অস্থিরতা থাকবে, অনিশ্চয়তা থাকবে। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, যারা রিসার্চ করছেন, পিএইচডি করছেন, এই সমস্ত ক্ষেত্রে একটা অনিশ্চয়তা, অস্থিরতার দিক কিন্তু এই মাসে থাকছেই। উদ্বিগ্ন হবার মতো ক্ষেত্রেও থাকছে, তবে প্রথম 10টা দিন সেক্ষেত্রে তুলনামূলক শুভ। যারা কোনো রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে বলবো এই মাসে বিবাহের সিদ্ধান্ত নেবার সম্ভাবনা যথেষ্ট প্রবল। এছাড়া সম্পর্কের মধ্যে বিশেষ কোনো নেতিবাচক দিক থাকছে না, তবে আকস্মিকভাবে কোনো ফিজিক্যাল ডিস্টেন্সও তৈরি হতে পারে এই মাসে। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে বলবো যারা দাম্পত্য জীবনে রয়েছেন সেখানে কিন্তু সম্পর্কের মধ্যে একটা প্রেশার থাকছে, মত পার্থক্য থাকছে, মতবিরোধ থাকছে। কোথাও কোথাও স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য সম্পর্কেও একটা উদ্বেগের ক্ষেত্র কিন্তু থাকছে, বা স্বামী বা স্ত্রীর কোনো কারণে দূর যাত্রার একটা সম্ভাবনা থাকছে। সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে বলবো মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি শেষ দুটি সপ্তাহে, মায়ের ফেভার তারা পাবেন, এবং কোনো বাল্য বন্ধু, বাল্যকালের বন্ধু বান্ধবদের সঙ্গে নতুন করে একটা ইউনাইটেড হওয়া বা সেখানে সম্পর্কে নতুন করে ব্রিজ তৈরি হওয়া এই মাসের শেষ দুটি সপ্তাহে অতি অবশ্যই থাকছে। এবং এই মাসের লাস্ট উইকস কিন্তু আপনাদের জন্য ওভারঅল সর্বক্ষেত্রেই যথেষ্ট শুভ। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, লাস্ট উইকস আপনাদের জন্য অত্যন্ত শুভ। দক্ষতার স্বীকৃতি লাভ, এবং বহু ক্ষেত্রেই আপনারা সাফল্য লাভ করবেন এবং অ্যাপ্রিসিয়েটেড হবেন। প্রথম দুটি সপ্তাহ কিন্তু
অতটা শুভ থাকছে না, কিছুটা সেখানে সংঘর্ষ থাকছে, স্মুথনেসের ঘাটতি একটা থাকছে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য এই মাস বেশ শুভ থাকছে সার্বিকভাবে। তবে এই মাসের যদি মধ্যবর্তী সময়টুকু বলি, 9th নভেম্বর থেকে 23rd নভেম্বর পর্যন্ত যে কোনো সিদ্ধান্ত যথেষ্ট সতর্কতার সঙ্গে নেওয়া উচিত, এবং মক্কেলদের সঙ্গে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর আকস্মিক ক্ষেত্রেও কিন্তু এই সময়কালের মধ্যে, এই টাইম ফ্রেমের মধ্যে তৈরি হতে পারে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, যারা কোনোভাবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যা কিছু সংযোগ রয়েছে মানি মার্কেটের সঙ্গে, তাদের জন্য কিন্তু এই মাস বেশ শুভ। লাভবান হবেন, বিভিন্নভাবে লাভবানের যোগ রয়েছে এবং অর্থাগমের যোগ কিন্তু থাকছে। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা এবং বিচক্ষণতা এবং দূরদর্শিতারও কিন্তু প্রয়োজন হবে। যারা সৃষ্টিশীল কাজ করে থাকেন, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, আর্টিস্ট, শিল্পী, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ছোট পর্দা বড় পর্দায় অভিনয় করেন, নাট্যশিল্পী, যে কোনো রকমের যারা সৃষ্টিশীল কাজ করে, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, তাদের জন্য এই মাসের একদম প্রথম থেকেই সময় শুভ। শুক্র সক্ষেত্রস্থ হচ্ছে, ভাগ্যোন্নতির ক্ষেত্রে শুভ ফল পাবেন। নিজস্ব চেষ্টা বলে এবং বুদ্ধি বলে এবং মেধা এবং মেরিটের কারণে ভাগ্যোন্নতির যোগ কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, যথেষ্ট সতর্ক হতে হবে। ব্যাড ইনভেস্টমেন্টের সম্ভাবনা থাকছে এবং কোথাও কোথাও পার্টনারের সঙ্গে সম্পর্কে কিছুটা অবনতিও কিন্তু হতে পারে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, শেষ দুটি সপ্তাহ অত্যন্ত শুভ, প্রথম দুটি সপ্তাহ কিন্তু কিছুটা সংঘর্ষপূর্ণ। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে এই মাসের প্রথম 10টা দিন যথেষ্ট শুভ, কিন্তু লাস্ট 20 days কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণে নাও থাকতে পারে, মানসিক চাপ কিন্তু তৈরি হতে পারে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, আইটি সেক্টরে রয়েছেন, বেশ শুভ এই মাস, দূরযাত্রার সম্ভাবনা থাকছে। এবং যারা নতুন জব সার্চ করছেন, সেখানে এই মাসের প্রথম সপ্তাহটি যদি বাদ দিই, শেষ যে 3টি সপ্তাহ নতুন কর্ম লাভেরও সম্ভাবনা থাকছে, বিশেষ করে শেষ দুটি সপ্তাহে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল, এই ধরনের কাজকর্মের সঙ্গে সংযুক্ত, সেখানে এই মাসের শেষ সপ্তাহটি আপনাদের ফেভারে থাকবে। নানাভাবে সুযোগ সুবিধে, সম্ভাবনা ইত্যাদি কিন্তু তৈরি হচ্ছে। সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা, যারা এই মুহূর্তে কোনো বয়সের ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কে কোনো তিক্ততা রয়েছে, গোলযোগ রয়েছে, সেটা কিন্তু নভেম্বর মাসে গিয়ে বয়সের ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কে বিশেষ উন্নতি এবং প্রীতিপূর্ণ পরিস্থিতি তৈরি হবে। বয়সে বড় ভাই বোনদের সঙ্গে কিছুটা মতভেদ তৈরি হতে পারে। ইনহেরিটেন্স সংক্রান্ত ক্ষেত্রে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে গোলযোগ থাকছেই এই মাসেও। তবে 28শে নভেম্বরের পর, অর্থাৎ এই মাসের একদম শেষ ভাগে গিয়ে একটা স্থিতিশীল জায়গা তৈরি হতে পারে। কয়েকটি রং বা কালার এই মাসে আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং ফেভারেবল থাকছে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। লাল রং, গোলাপি রং, হলুদ রং, হালকা হলুদ রংটি আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকছে। এবং কিছু কিছু ক্ষেত্রে ধূসর রং বা ছাই ছাই রং, যেটাকে আমরা বলি গ্রে যে রংটি, এই রংটিও কিন্তু আপনাদের নানাভাবে শুভ ফল এনে দেবে। সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য কয়েকটি ডেট বা তারিখ এই মাসে অত্যন্ত
মিনিংফুল, ইভেন্টফুল, গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তা হচ্ছে 1 তারিখ, 3 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 12 তারিখ এবং তার সঙ্গে সঙ্গে 15 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 26 তারিখ এবং 28 আর 29 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল। লাস্ট 2 উইকস এই মাসের 16 নভেম্বরের পর যখন রবি এবং মঙ্গল সংযুক্ত হয়ে আপনাদের 4th হাউসে অবস্থান করবে এবং আপনাদের 10th হাউসে তার দৃষ্টি থাকবে, সেটা কিন্তু সার্বিকভাবে বহু ক্ষেত্রে সাফল্য এবং মেটেরিয়ালিস্টিক দিক দিয়ে কর্মজীবনেও, কর্মস্থলেও বিভিন্নভাবে একটা শুভ ফল, শুভ পরিণতি নিশ্চিত রূপে এনে দেবে। নমস্কার।